নমস্কার, আমি অভিষেক চক্রবর্তী, রাইট ট্র্যাক ইউটিউব চ্যানেল। তো ভিডিও শুরুতেই যে সমস্ত পরীক্ষার্থী রাইট ট্র্যাকে গ্রুপের সঙ্গে যুক্ত এবং তারা আবগারি পরীক্ষার যে প্রিলিমসের রেজাল্ট বেরোলো তাদের কোয়ালিফাই করেছো, তাদেরকে সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এবং আজকের আমরা শুরু করছি অঙ্কের প্রথম ক্লাস। আগের যে ক্লাসটা হয়েছিল ইন্ট্রোডাকশান ক্লাসে, সেখানে কিছু ফর্মুলা নিয়ে আমরা আলোচনা করেছিলাম যে বীজগাণিতিক ফর্মুলাকে কিভাবে আমরা ভবিষ্যতে কাজে লাগাবো বিভিন্ন অঙ্কের ক্ষেত্রে। তো আজকে সেইটাই আর কি, সিম্পলিফিকেশান একটা ফর্ম দেয়া থাকে। আমরা জানি যে কোনো চাকরির পরীক্ষায় সেখানটায় কিন্তু নাম্বার সিস্টেমের অঙ্ক আসে। নাম্বার সিস্টেম যেমন আসে, তার সঙ্গে পাশাপাশি আসছে সিম্পলিফিকেশান। তো সিম্পলিফিকেশানকেই আমরা বেশ কয়েকটা পার্টে ভেঙে সেটাকে আমরা কিন্তু আলাদাভাবে 3টে কি 4টে ক্লাসে সেটাকে পুরোটা তুলে ধরার চেষ্টা করব। আজকের ক্লাসে আমরা প্রথম বেশ কয়েকটা সিম্পলিফিকেশানের প্যাটার্ন নিয়ে আলোচনা করব। দেখো, প্রথম প্যাটার্ন যেটা রয়েছে সেখানটায় আমরা দেখতে পাচ্ছি যে একটা অনেক বড় সরল দেওয়া রয়েছে এবং সেখানটায় বেশিরভাগ কিন্তু ডেসিমেল নাম্বার বা দশমিক সংখ্যার ব্যবহার করা হয়েছে। এবং এই যে ডেসিমেল সংখ্যা দিয়ে সরল করাটা দিয়েছে বা সিম্পলিফিকেশান দিয়েছে, এটাকে যদি আমরা নর্মাল, যেটা আমরা ছোটোবেলায় শিখেছিলাম বডমাস থিওরি, সেইটাকে যদি অ্যাপ্লাই করি তাহলে দেখব যে অনেকটা টাইম কিন্তু লেগে যাচ্ছে। যদি বডমাস থিওরি আমরা অ্যাপ্লাই করি, বি ফর ব্র্যাকেট, ও ফর অফ, ডি ফর ডিভিশন, এম ফর মাল্টিপ্লিকেশন, এ ফর অ্যাডিশন, এস ফর সাবস্ট্রাকশন। বি ফর ব্র্যাকেট বললাম, ও ফর অফ মানে যদি ব্র্যাকেটে বাইরে যে গুণ চিহ্ন না থাকে, এমনি যদি থাকে তাহলে সেই গুণই হয়, সেটা হচ্ছে অফ। তারপর হচ্ছে ডিভিশন, ভাগের কাজটা তারা পরে হবে। এম ফর মাল্টিপ্লিকেশন বা গুণের কাজ হবে। তারপর হবে অ্যাডিশন বা যোগের কাজ, এবং সবশেষে হবে সাবস্ট্রাকশন বা বিয়োগের কাজ। কিন্তু এই নিয়মে যদি আমরা এখানে অ্যাপ্লাই করি তাহলে দেখবে যে অনেকটাই কিন্তু লং প্রসেস হয়ে যাচ্ছে। কিন্তু যে কোনো একটা অঙ্ক করার জন্যে সর্বাধিক কিন্তু 1 মিনিটের বেশি সময় পাওয়া যায় না, এটা কিন্তু আমরা জানি। তাই আমাদের চেষ্টা করতে হবে কীভাবে খুব কম সময়ের মধ্যে সেটাকে আমরা খুব তাড়াতাড়ি সেটাকে শেষ করতে পারব। কিন্তু আমরা আগে দেখে নেব যে বডমাস থিওরি অনুসারে যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে সেটা কীভাবে করতাম। তাহলে দেখো, ব্র্যাকেট তো নেই, অফও নেই, তাহলে প্রথমেই কিন্তু ডিভিশন আসছে, কিন্তু ডিভিশন এখানে নেই, তাহলে আসছে কি মাল্টিপ্লিকেশান, গুণের কাজটা আগে হবে। তাহলে গুণ কোথায় কোথায় আছে, এখানে একটা গুণ রয়েছে, এখানটায় রয়েছে, এখানে রয়েছে। তাহলে এই পয়েন্টের গুণগুলো করতে কিন্তু বেশ সময় যাবে, এবং সেই গুণ করার পর যেগুলো পাবো সেখানে কিন্তু এই গুণের গুণ করে যেটা পাবো সেটা লিখবো, প্লাস এখানে গুণ করে যেটা পাবো সেটা লিখবো, তারপরে এটা, এবং এই 3টে যোগ করে যেটা পাবো সেটা লিখবো। তাহলে বেশ কিছুটা সময় গেল, এবং সেই সময়টা অবশ্যই 1 মিনিটের বেশি হয়ে যাবে। এবং গুণের যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে পুরো উত্তরটা কিন্তু এতক্ষণ খাটার পরেও আলটিমেটলি 0 আসবে। আর যদি খুব পারফেকশানে নিয়ে যদি করা যায় তাহলেও যে রেজাল্টটা বেরোবে সেটা বার করতে বেশ সময় সাপেক্ষ ব্যাপার। কিন্তু এটাকে যদি আমরা ফর্মুলাতে ইউজ করি তাহলে কি হচ্ছে আমরা দেখব। প্রথমেই লক্ষ্য করো কি কি আছে। সিমিলারিটি দেখতে হবে, ঠিক আছে। যে কোনো সিম্পলিফিকেশানে ফর্মুলা ফেলতে গেলে আগে দেখতে হবে যে কী কী মিল খুঁজে পাচ্ছি। যদি মিলগুলোকে সঠিকভাবে খুঁজে বার করতে পারি তাহলে আমরা ফর্মুলা ফেললেই সেই অঙ্ক কয়েক সেকেন্ডের মধ্যে হয়ে যাবে। দেখে নাও, প্রথমে আসলে দেখো 2.8 ইন্টু 2.8, তার মানে 2.8টাকে দুবার গুণ করেছে। তারপর একটা 2 আছে, আবার দেখো সেই 2.8টা এখানে রিপিট হয়েছে, কিন্তু 2.2 তো এখানে কোথাও ছিল না, তাই 2.2টা আলাদা এসেছে। কিন্তু প্লাস দেওয়ার পর সেই 2.2 ফের দুবার এসেছে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, এটাকে যদি আমি এ ধরি তাহলে এটাকে ডবল রিপিট হচ্ছে এবং তাদের মধ্যে গুণ হচ্ছে। আবার দেখো 2টা তো আসছি, আবার সেইটাকে আমরা এ ধরতে পারি 2.8কে, যেহেতু 2.2টা আলাদা এসেছে সেটাকে আমরা বি ধরবো, প্লাস বি ডট বি মানে গুণ আর কি। 2.2টা দুবার রিপিট হলো, বি ইন্টু বি, এখানে এ ইন্টু এ, এখানে 2ab। তাহলে ফর্মুলাটা চেনা লাগছে না, এ আর এই গুণ করলে কি হয়, স্কোয়ার হয়, প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই ফর্মে তো আছে। তাহলে এই ফর্মুলা থাকলে কি হয়, স্কোয়ার প্লাস 2 প্লাস বি স্কোয়ারের ফর্মুলাটা কি আমরা জানি, স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে কি এ প্লাস বি এর হোল স্কোয়ার। তাহলে কি এ প্লাস বি এর হোল স্কোয়ার ফর্মুলাটাকে যদি আমরা এখানে অ্যাপ্লাই করি খুব সহজেই কিন্তু এটা অঙ্কটা সলভ হয়ে যাবে। এবার আসি পুরো অঙ্কে। এটা তো ফর্মুলা গেল, ফর্মুলা তো আমরা তো এখানে বসে বসে লিখবো না নিশ্চয়ই, আমাদের এই এ বি ধরাটা এটা পুরো মনে মনে সেরে ফেলতে হবে। সেই কারণে আমাদেরকে প্রথম যেটা করতে হবে খুব ভালোভাবে অবজার্ভ করতে হবে ব্যাপারটা কি কি আছে।
এখানে যেমন আমরা দেখে নিলাম যে 2.8টা দুবার আছে, তাহলে বুঝে গেলাম এটা স্কোয়ার ফর্মে আছে, এটা 2ab ফর্মে আছে, এটা বি স্কোয়ার ফর্মে আছে। তাহলে এত কিছু না লিখে ডাইরেক্ট লিখে দেবো 2.8 প্লাস 2.2 এর হোল স্কোয়ার, 2.8 প্লাস 2.2 এর হোল স্কোয়ার সমান, তাহলে কি হচ্ছে 2.8 প্লাস 2.2 যদি অ্যাড করা যায় তাহলে দেখা যাচ্ছে 5 এসে যাচ্ছে, 5.0 দেওয়া যেতে পারে, নাও দেওয়া যেতে পারে, হোল স্কোয়ার, তাই 25 হবে অ্যান্সার। তাহলে এটা খুব সহজেই কিন্তু করা গেল, কিন্তু যদি আমরা এটা পয়েন্টের গুণ করতাম তারপর সেটাকে যোগ করতাম তাহলে কিন্তু অনেক লং প্রসেস হয়ে যেত, এবং এই সময়টা এটা আমি বোঝানোর জন্য যে সময়টা লেগেছে সেটা যদি তোমরা এক চান্সে করো সেটা আরও কম সময় লাগবে। তোমাকে ধরে নিতে হবে যে 2.8 এর হোল স্কোয়ার আছে, এখানে 2.2 এর হোল স্কোয়ার আছে, তাহলে 2.8 প্লাস 2.2 সমান 5.0 হোল স্কোয়ার সমান 25। ওই একই প্যাটার্নে আরও একটা অঙ্ক, ওখানটা 2.8 ছিল, এখানে আছে 3.5, 3.5 ইন্টু 3.5 মাইনাস 2 ইন্টু 3.5 ইন্টু 3.5 প্লাস 3.5 ইন্টু 3.5। এই অঙ্কটা দেখেই আমার একটাই কথা মাথায় আসছে যে অ্যান্সার হবে 0, কিন্তু অনেকেই এটা নিয়ে ভাববে যে কী করে 0 হতে পারে, এত বড় একটা সংখ্যা অনেকগুলো দেওয়া রয়েছে, এখানে মাইনাস দেওয়া রয়েছে, আবার এখানে প্লাস দেওয়া রয়েছে, এগুলোর মধ্যে গুণ রয়েছে, এত কিছু করার পর আলটিমেটলি 0 আসতে পারে। কিন্তু এটা যদি ফর্মুলাকে আমরা ডাইরেক্ট অ্যাপ্লাই করি তাহলে দেখবো আলটিমেটলি কিন্তু 0ই আসছে, কারণ ফর্মুলাটা কিসে আছে 3.5 এর হোল স্কোয়ার, 3.5 ইন্টু 3.5 মানে কি হচ্ছে 3.5 এর হোল স্কোয়ার বলতে পারি, মাইনাস 2 ইন্টু 3.5 ইন্টু 3.5 আবার 3.5 কে নিয়েছে, এবং 3.5 ইন্টু 3.5 মানে এখানটায় 3.5 দিয়ে পুরো অঙ্কটা করা হয়েছে। তাহলে এ আর বি আলাদা করে কিন্তু কিছু বোঝা যাচ্ছে না, এও হচ্ছে 3.5, বিটাও এখানে 3.5, তাহলে আলটিমেটলি আসছে কি, যেহেতু এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ফর্মুলায় পড়ছে, তাহলে আমরা এখানে বলতেই পারি যে 3.5 মাইনাস 3.5 পুরোটা ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার, তাই 3.5 থেকে 3.5 বাদ দিলে কত হবে 0, তাহলে হয়ে যাবে কত 0 স্কোয়ার, তার মানে 0 স্কোয়ার করলে সেই 0ই আসছে আলটিমেটলি। তার মানে আমরা এর থেকে বুঝতে পারলাম যে যদি যেমন প্লাস দেওয়া থাকলে ওটা a প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলাকে আমরা ফেলেছিলাম, এটাও কিন্তু a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলায় ফেলা গেল। কিন্তু এটা মাথায় রাখতে হবে যে যদি এরম ফর্মে থাকে তবেই কিন্তু ফর্মুলায় ফেলা যাবে, সবসময় যে এমন ফর্মে থাকবে সেরকম কথা নয়, কিন্তু বেশিরভাগ পরীক্ষার ক্ষেত্রে যে অঙ্কগুলো দেওয়া যায় সেগুলো শর্ট টাইপের করা যায় বলেই কিন্তু দেওয়া হয়, এবং সেখানটা কিন্তু ফর্মুলা যারা ইউজ করবে তারাই কিন্তু অঙ্কটাকে অনেক কম সময়ের মধ্যে করে ফেলতে পারবে। আর এটাকে যদি শুধু গুণ বিয়োগ যোগের মাধ্যমে করতে যেতাম তাহলে কিন্তু অনেকটা বড় হয়ে যেত এবং সময়ও নষ্ট হতো। আসছি আমরা সেকেন্ড প্যাটার্নটা লক্ষ্য করো যে এবারে কিন্তু লব আর হর দুখানা প্যাটার্নে কিন্তু আমরা ভাগ করেছি, লব আর হরে ভাগ করে দেওয়া আছে পুরো ব্যাপারটাকে। দেখো 2.8 আগে যে আমি সংখ্যাটা প্রথমবারে নিয়েছিলাম, যে সরলটা নিয়েছিলাম সেটাই কিন্তু হুবহু উপরে রয়েছে, এবং নিচে আবার এক্সট্রা 2.8 প্লাস 2.2 রয়েছে। এখন এই যে জিনিসটা আগেরটাই অনেকে দেখে প্রথমে যদি হঠাৎ করে দেখে তাহলে সে প্রথমেই কিন্তু ঘাবড়ে যাবে এবং ভাববে যে সেই গুণ করে যোগ করে একটা বিশাল বড় অঙ্ক করতে হবে এবং সময় নষ্টের ব্যাপারও আছে। তাই সেক্ষেত্রে যদি আমরা সূত্র অ্যাপ্লাই করি সেই অঙ্কটা কিন্তু অনেক সহজেই হয়ে যাবে, এবং সেখানে কিন্তু বুদ্ধিটা খাটাতে হবে, ঠিক আছে। তাহলে দেখো যদি আমরা ওই আগের ফর্মুলাটা ইউজ করে থাকি 2.8 ইন্টু 2.8 প্লাস 2 ইন্টু 2.8 ইন্টু 2.2 মানে কি হলো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ফর্মে পুরোটাই উপরে আছে। যদি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ফর্মে থাকে তাহলে আমরা সেটাকে কিসে লিখতে পারি, এ প্লাস বি হোল স্কোয়ারে লিখতে পারি। এ প্লাস বি হোল স্কোয়ারে যদি আমরা লিখতে পারি তাহলে কি আসছে 2.8 প্লাস 2.2 এর হোল স্কোয়ার তো লিখতে পারি, আর এখানটায় 2.8 প্লাস 2.2 কিন্তু একটা আছে। যদি আমরা এটুখানি না বুঝতে পারি যে 2.8 প্লাস 2.2 এর হোল স্কোয়ার যেহেতু আছে নিচেও একই জিনিস আছে, সেটা একটা কেটে গেলে কিন্তু একটাই পড়ে থাকে, কিন্তু 2.8 এর সঙ্গে এই ভেতরে এভাবে কাটা যায় না, পুরো কাটতে গেলে পুরো ব্যাকের সমেতটাই কাটতে হবে। তো সেটাকে যদি আমরা না বুঝি বা বুঝতে অসুবিধে হয় সেটাকে আরও সহজ করেও লেখা যেতে পারে। সেটা কীভাবে লেখা যাবে না, এইটাকে যেহেতু হোল স্কোয়ার আছে সেটাকে আমরা 2.8 প্লাস 2.2 ইন্টু 2.8 প্লাস 2.2 এইভাবে ভাগ করে লিখতে পারি, এবং 2.8 প্লাস 2.2 এটা যেমন নিচে আছে থাকে, একটা কেটে গেল পড়ে থাকছে কত 2.8 প্লাস 2.2, দুটো অ্যাড করলে কত আসছে অনলি 5.0, তাহলে অ্যান্সার কত হবে 5 হবে। এইভাবে একটা বড় অঙ্ককে আমরা খুব সহজেই কিন্তু সূত্রের সাহায্যে করে ফেলতে পারলাম।
অনেক সময় কিন্তু এরকম অঙ্ক সিম্পলিফিকেশান আসেই পরীক্ষায়, এটা কিন্তু একটা কি দুটো প্রত্যেকটা পরীক্ষাতেই প্রায় আসে। তাহলে সিম্পলিফিকেশান যদি আমরা ভালো করে শিখি, সেখান থেকে আমাদের নাম্বার কোনো মিস যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। এবং সেটাকে যদি সঠিকভাবে আমাদের করতে হয়, তাহলে আমাদের কী করতে হবে, যেমন আমরা দেখব যে লব আর হরে দুটো ভাবে ভাগ করলেও আমরা মিল খুঁজে বার করার চেষ্টা কিন্তু আগে করব। এবং এটাকে তো আমি প্রথমে যোগ করে নিতে পারতাম, যোগ করলে এখানে 5 আসতো, এটাকে হোল স্কোয়ার তখন করতে হতো, 25 আসতো, 5 আর 25 কাটাকুটি করলে সেভাবেও কিন্তু 5 আসতো। কিন্তু আমি কি চেষ্টা করলাম কি, যেহেতু 2.8 প্লাস 2.2 আছে, এইটাকে যোগ করলেও যে সময়টা যায় সেইটুখানিও করবো না, পয়েন্টের ব্যাপারটাই মাথায় প্রথমে আনলাম না। তো যখন যোগ করবো তো একবারই করবো, 2.8 আর 2.2 যোগ করে একবারই 5 করে দেবো। তাহলে কী করলাম, 2.8 প্লাস 2.2টাকে যদি কাটতে চাই, তাহলে দেখতে হবে ওপরেও সেম জিনিস আসছে কিনা। আসছে কিন্তু, দেখো হোল স্কোয়ার এসছে, হোল স্কোয়ার মানেই হচ্ছে একই জিনিসের দুবার গুণ। তাই 2.8 পয়েন্ট এখানে পড়েনি, 2.8 প্লাস 2.2 এই যে জিনিসটা হচ্ছে হোল স্কোয়ার মানে কিন্তু একই জিনিসের দুবার গুণ হচ্ছে। আর নিচেও সে একই, দেখো 2.8 প্লাস 2.2 এসছে। তাই 2.8 প্লাস 2.2-র সঙ্গে 2.8 প্লাস 2.2 যদি আমরা কাটি, তাহলে কিন্তু একটা 2.8 প্লাস 2.2 পড়ে থাকে। তাই দুটোকে অ্যাড করলে কিন্তু হচ্ছে 5 বা 5। তাহলে এইভাবে কিন্তু আমরা সেকেন্ড প্যাটার্নের অঙ্কগুলো এইভাবে আমরা করতে পারবো। একইভাবে আমরা দেখে নেব সেই একই প্যাটার্নের কিন্তু অন্য ফর্মুলার অঙ্ক। সেখানটায় দেখো 3.3, এখানটায় আছে 3.6 ইন্টু 3.6 মাইনাস 2 ইন্টু 3.6 ইন্টু 1.6 প্লাস 1.6 ইন্টু 1.6, নিচে আছে 3.6 মাইনাস 1.6। এটাকে যদি আমরা ক্যালকুলেট করি, খুব সহজেই দেখতে পাবো যে ফর্মুলাটা চেনাই যাচ্ছে উপরে, যেখানটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা। a মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা মানেই হচ্ছে 3.6টাকে যদি a ধরি আর মাইনাস 1.6 বি ধরি, তার মানে এটাকে হোল স্কোয়ার লিখে দিতে পারবো। 3.6 মাইনাস 1.6, যেহেতু একই জিনিস রয়েছে, এটা কেটে যাচ্ছে এবং এটাও কেটে গিয়ে একটা পড়ে থাকবে, ঠিক আছে। এবং তাহলে আমরা কি লিখতে পারবো, 3.6 মাইনাস 1.6 আলটিমেটলি পেলাম। এটাকে কেটে দাও, 3.6 মাইনাস 1.6 লিখে রাখো উপরে ব্র্যাকেট দিয়ে এভাবে। তাহলে আলটিমেটলি পেলাম কি, মাইনাস করলে তো মিলে যাচ্ছে 0 আর 2, মানে অ্যাকচুয়ালি অ্যান্সার হয়ে গেল কিন্তু 2, ঠিক আছে। এইভাবে আমরা এই প্যাটার্নে যদি কোনো ভগ্নাংশ আকারে দেওয়া থাকে, এটাকে উপরে হর একটা বিশাল একটা ফর্ম মানে সিম্পলিফিকেশানের অংশ দেওয়া রয়েছে, নিচেও আবার ফের দেওয়া আছে। তাহলে যারা জেনারেলি করবে কি, প্রত্যেকটা পার্ট বাই পার্ট করবে, প্রথমে মাল্টিপ্লিকেশানের কাজগুলো করে অ্যাডিশান সাবস্ট্রাকশানের কাজ করবে, নিচে সাবস্ট্রাকশানের কাজ করবে, তারপর তারা কাটাকুটি করে আলটিমেটলি অ্যান্সার 2 বার করবে। কিন্তু সেটা যদি আমরা ফর্মুলা অ্যাপ্লাই করি, এটা খুব সহজেই কিন্তু আমরা 2 বার করে দিতে পারছি। এবার আসছে প্যাটার্ন নাম্বার 3। 2 আর 3 এর মধ্যে খুব ডিফারেন্স কিন্তু নেই, তাহলে ওটাকে প্যাটার্ন নাম্বার 2 বললাম কেন, এটাকে 3 বললাম কেন? এখানে 3 বললাম এই কারণেই, আগের যে অঙ্কগুলো যে ফর্মুলায় হয়েছিল, একটা ফর্মুলাকে ইউজ করলে হয়ে গেছিলো, নিচেটা কেটে গিয়েছিল, কিন্তু এখানটায় কিন্তু অন্য একটা ফর্মুলাকে এখানে আনা হয়েছে, ঠিক আছে। সেই ফর্মুলাকে ইউজ করলে কিন্তু এই ধরনের সরলগুলো হয়ে যায়। তাহলে দেখো এইখানটা যদি আমাদের দেখি, তো একটা জিনিস তো আমরা দেখবো যে আগের অঙ্কটার সঙ্গে এটা ডিফারেন্স এটাই। আগের অঙ্কটা যেমন ছিল কি, ওপরে এইভাবে গুণ ছিল, যোগ ছিল, বা আবার ফের গুণ ছিল, এটার ফর্মুলাকে আমরা ফেলতেও শিখেছিলি। তাহলে যারা ফর্মুলা শিখে গেছো অলরেডি, তাহলে এটাকে সঙ্গে সঙ্গে 2.2 প্লাস 0.8 হোল স্কোয়ারে লিখে নিতেই পারবে, কারণ এখানে 0.8কে বি ধরছো আর 2.2কে এ ধরছো। তাহলে a প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলায় পড়ে গেছে। কিন্তু নিচেরটা কী হবে, 2.2 হোল স্কোয়ার মাইনাস 0.8 হোল স্কোয়ার। আগেটা তো বেশ প্লাস ছিল, কেটে দিয়েছিলাম, অ্যান্সার বেরিয়ে গিয়েছিল, কিন্তু এটা তো এরকমভাবে নেই। তাহলে এটাকে যদি আমি হোল স্কোয়ারে ফেলি, আবার থেকে যদি হোল স্কোয়ার করি, তারপর তাকে বিয়োগ করি, সেই তো সময় নষ্ট হবে। কিন্তু আমরা যদি জানি যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কী, তাহলে কিন্তু অঙ্কটা অনেক সোজা হয়ে যাবে। a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে দেখো এটাকে যদি আমরা ভাঙি, তাহলে কী পাবো অ্যাকচুয়ালি, 2.2 প্লাস 0.8 ইন্টু 2.2 মাইনাস 0.8। তাহলে কি আসছে, একটা দেখো 2.2 প্লাস 0.8 যদি কেটে যায়, এখানটা কত পড়ে থাকবে, 2.2 প্লাস 0.8 একটা কিন্তু পড়ে থাকবে। তাহলে কি আসছে, এখানে তো আর কিছু করার নেই, এইটুখানি আমাদের অঙ্ক করতেই হবে। 2.2 প্লাস 0.8 মানে কিন্তু অ্যাকচুয়ালি 3 চলে আসছে। আর নিচে কত পাচ্ছি, 8 মাইনাস করছি আর কি 2.2 থেকে,
যেটা আমরা পাবো আর কি 0.8 যদি মাইনাস করি, যেমন আমি যদি করতে পারতাম 4, তবু আমি করে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, এখানে 1, তাহলে 1.4 কিন্তু আমরা পাচ্ছি। তাহলে লিখবো কত? 1.4। এবার প্রশ্ন হলো নিচে তো পয়েন্ট এসে গেছে, তাহলে এটাকে আমরা কীভাবে করবো? পয়েন্ট তুলে দেবো, শূন্য আনবো, 15 তো আসছি, নিচে আসছে 7, 15 7, 7 2 14, 7 2 15, 1 7 অ্যান্সার। এইভাবে কিন্তু আমরা এই অঙ্কগুলোকে সলভ করতে পারি। আজকের এই কটা প্যাটার্ন শেখালাম, নেক্সট দিনকে আরও অন্যান্য প্যাটার্নগুলো আমরা শেখাবো। ঠিক আছে, তো এটা হচ্ছে পার্ট 1 ভিডিওর মাধ্যমে আমরা 3 ধরনের প্যাটার্নের অঙ্ক শেখালাম। এর পরেরগুলোতে আরও 3টে ধরনের প্যাটার্নের অঙ্ক এবং সিম্পলিফিকেশন আমরা কিন্তু শেখাবো। পরেরটা ওয়েট ফর দ্য নেক্সট ক্লাস। থ্যাংক ইউ।